হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য দেখব 72 ঘন্টায়, আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে পারে তোমাদের লাভ লাইফে। ওকে, এটা রুন স্টোন রিডিং হবে, বুঝতেই পারছো। আগামী 72 ঘন্টায় রুন স্টোনসের মধ্যে থেকে দেখব যে তোমার পার্টনার আর তোমার মধ্যে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের। আর এই রিডিং তোমাদের টাইমলেস হবে, সময়সীমাহীন। যখনই তোমার সামনে রিডিংটা আসবে তখনই তোমার জন্য কোনো মেসেজ থাকবে। ওকে, এই কারণেই তোমার সামনে রিডিংটা এসে দাঁড়াবে, পপ আপ হবে। ওকে, আর এই রিডিং জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। এনার্জির উপরে রিডিং। ওকে, তোমার পার্টনার, তোমার মনের মানুষ তোমার সঙ্গে, তোমার সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে তোমার পার্টনার আর তোমার সম্পর্কের মধ্যে দেখুন। ওকে, ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম ভগবতে নমঃ। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে, লাভ লাইফে আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে চলেছে। ওকে, কটা আসলো স্টোন? 1 2 3 4 5 6। এখানে যেটা প্রথম দেখতে পাচ্ছি, বারখানা। বারখানা এনার্জি, যেটা এমপ্রেসের এনার্জি বলতে পারো। স্যাজিটেরিয়াস মানে ধনু রাশি হতে পারে, বা মকর রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, বা তুলা রাশি হতে পারে। ওকে, এই এনার্জিগুলো এখানে আছে। আর এখানে নতুন জীবন বা নতুন একটা আরম্ভর এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে ঈশা এসছে। ঈশা যেটা বলে, ঈশার কিন্তু একটা কোল্ডনেস আছে। কোল্ডনেস বলতে স্থিরতা বা একটা আহ, কি বলবো, দর্প, মানে এটা অহংকারের কারণে হয়তোবা তোমার পার্টনার কথা বলছে না, বা অহংকারের কারণে সে হয়তো যোগাযোগ করছে না। এখানে একটা কি বলবো, কোল্ডনেস। এখানে কুইন অফ সোর্ডসের একটা এনার্জি বলতে পারো, যে ইচ্ছাকৃতভাবেই হয়তো ইগো রেখে হয়তো তোমরা একে অপরের সঙ্গে কথা বলছো না, যোগাযোগ করছো না, নো কন্ট্যাক্টে রয়েছো। হুম এখানে এক আমি কেন যাব, আমি কেন যাব, এরকম একটা ইগো ফাইট চলছে। তো এই পরিস্থিতিতে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে, বা তুমি এই সম্পর্কে, দুজনেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা নতুন জীবন বা নতুন আরম্ভ করতে চাইছো। এই সম্পর্কের মধ্যে একটা নতুন বসন্ত আসুক, সরি, নতুন বসন্ত আসুক, সেটা তোমরা কিন্তু তোমাদের মনের ইচ্ছে আছে, কিন্তু কেউ এগিয়ে এসে তার জন্য কোনো এফোর্ট তো নিচ্ছে না। এখানে কি এসছে? আচ্ছা, এখানে যেটা এসছে সেটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে উনসুস। উনসুস যেটা বলছে, উনসুসের মধ্যে যে এনার্জি আছে সেটা হচ্ছে হারমেট, যেটা আর কি চুপ করে লুকিয়ে দেখা, বা তোমার হারমেট হচ্ছে কন্যা রাশি হতে পারে। আর এখানে যেটা বুঝতে পারছি, যে সেই মানুষটি কিন্তু তোমাকে একটা কোথাও থেকে দেখছে, অনলাইন স্টকিং, বা দূর থেকে দেখা। এরকম হতে পারে যে একই জায়গায় কাজ করো, বা একই বাড়ি আশেপাশে থাকো। তো একটা অবজারভেশন, একটা চুপ করে দেখার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর আগামী দিনের মধ্যে কি ঘটতে পারে আগামী 72 ঘন্টায়, এখানে যেটা দেখতে পাচ্ছি, গেবো, কোনো উপহার বা একটা বিনিময়। এখানে একটা কিন্তু লেনদেনের ব্যাপার আছে। বিনিময় বলতে খুব সম্ভবত হয়তো তোমার পার্টনার তোমার দিকে একটা অফার নিয়ে আসতে পারে। কোনো একটা অফার নিয়ে আসতে পারে, যে আমিও এগোবো, তুমি এগোও, দেখি কতদূর যায়, এরকম একটা পরিস্থিতি তোমার দিকে এগিয়ে আনতে পারে। আচ্ছা, গেবোর এনার্জিতে যেটা কর্কট রাশি হতে পারে, বা 6 অফ পেন্টিকেলস এর এনার্জি আছে, বৃষভ কন্যা মকরও হতে পারে। ওকে, আচ্ছা, গেবোর পরে এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ নিউথিসও আছে। নিউথিসের সিংহ রাশি এনার্জি আছে, 7 অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, সংঘর্ষ। এখানে এগিয়ে এলে পরে কিন্তু একটা ইগোর লড়াই, বা ইগোর লড়াই বলবো না, এখানে কিন্তু একটা তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা আছে। তুমি এটা বলেছো, তুমি ওটা বলেছো, তুমি কিভাবে এইটা বলতে পারলে, এটা হুম এই জিনিসটা কিন্তু হবে। হুম দুজন দুজনের বাউন্ডারিজ যেহেতু অতিক্রম করছো, সেই জায়গাতে কিন্তু একটা একটা ক্ল্যাশ হতে পারে।
বা একে অপরকে একটা ব্লেম গেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এগিয়ে তো আসবে, প্রথম একটা অ্যাপ্রোচ নেবে, কিন্তু তারপরে যেটা হবে সেটা হবে গিয়ে একে অপরকে দোষারোপ করা। এই জিনিসটাকে একটু বর্জন করার চেষ্টা করলে ভালো হয়। হুম, তোমাদের দুজনেরই ইচ্ছে শক্তি আছে যে এই সম্পর্কের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু এগোনো। সংঘর্ষটাকে একটু যদি তোমরা, এটা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়লো যেহেতু তোমাদের মাঝখানে একটা সংঘর্ষ হবে, সেটাকে যদি তোমরা কাটাতে পারো তাহলে বেশ ভালো। এখানে কিন্তু আলটিমেটলি সিওলো এসছে, এটা হচ্ছে বৃশ্চিক রাশি আর সিংহ রাশির একটা এনার্জি। সম্মান, বিজয়, সম্পূর্ণতা, এই সম্পর্কে সম্পূর্ণতা আসবে। আর সুস্বাস্থ্য আসবে, সম্মান আসবে, সূর্য এখানে, সানের এনার্জি আসছে। সান, যদি তোমরা টট কার্ড দেখে থাকো, সান মানেই হচ্ছে গিয়ে ভিক্টরি এনার্জি আর হ্যাপিনেস, আনন্দ। প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ একটা হঠাৎ করে আলোড়ন সৃষ্টি হতে পারে, যে একটা ব্রাইটনেস এনার্জিটা, সেটা কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে। ওকে, এখানে সেটাই দেখছি। আচ্ছা, এক সেকেন্ড। তো এবার দেখে নেবো টট কার্ডস দিয়ে কি আর বৃত্তান্ত আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে পার্টনারদের মধ্যে, যারা আর কি রিলেশনশিপে আছো, মানে সম্পর্কটার মধ্যে একটা অস্থিরতা রয়েছে, তো দেখে নি আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। 7 অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, ওয়েট করছে, দুজনেই ওয়েট করছো কে আগে এগিয়ে এসে ফার্স্ট স্টেপটা নেবে বা মুভ ফরওয়ার্ড করবে, এগিয়ে এসে কে প্রথম হ্যাঁটা বলবে, প্রথম অ্যাপ্রোচটা নেবে। ওকে, দেখে নি আগামী 72 ঘন্টায় আমাদের কালেকটিভ লাভ লাইফে যারা দেখছে এই রিলেশনশিপের রিডিং, তাদের জীবনে আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। দেখেছো স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি ডেফিনেটলি আছে, সাহসের দরকার আছে এখানে, কিন্তু নিজেদের মধ্যে সাহসের দরকার আছে। 5 অফ কাপস, সান কার্ড এসেই গেল। দেখো, 4টে কার্ডে কিন্তু পুরো বক্তব্য বলে দিয়েছে। এখানে দেখো সাহস, এখানে এখানে তোমার পার্টনার যদি সিংহ রাশি হয়ে থাকে বা বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে, এখানে কিন্তু খুব সম্ভবত ইমোশনালি ভীষণ কষ্ট পাচ্ছে। এখানে সিংহ বলছি, এখানে যে স্ট্রেংথ কার্ড আছে, স্ট্রেংথ কার্ডটা কিন্তু বলছে যে ইগোর লড়াই হচ্ছে, ইগোটাকে দমন করার একটা ফাইট ভিতরে অন্তর মনের মধ্যে চলছে। সেখান থেকে দুঃখ কষ্টের মধ্যে থেকে বুঝতে পারছে যে না, একটা অ্যাকশন আমাদের নিতেই হবে। তো সেই জায়গা থেকে খুব সম্ভবত এস অফ ওয়ান্স, তো অ্যাকশন নিয়ে এগিয়ে এসে এই সান কার্ড, যেটা আর কি আমি সিরিয়ালতে দেখেছি, সেটাই কিন্তু এখানে দেখিয়ে দিল। প্রথম শ্যাফালি বেরিয়ে এসছে যে হ্যাঁ অ্যাকশন নেবে, আর রিলেশনশিপের একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। হতে পারে লিব্রা, জাস্টিস এসছে, তুলা রাশি বলেছিলাম মানে এবার খানাতে আসছিল। তুলা রাশি হতে পারে তোমার পার্টনার। এই সম্পর্কের একটা ন্যায় হোক, সেটা তোমার পার্টনারও চাইছে, কিন্তু কনফিউজ হয়ে রয়েছে যে কিভাবে এগোবো। তুমি যদি সঙ্গ না দাও, এখানে 9 অফ ওয়ান্স, সেখানে একটা কনফিউশন আছে। জাস্টিসকে ক্লারিফাই করো। কুইন অফ পেন্টিকেলস এখানে এসেছিল, কুইন অফ পেন্টিকেলস, আর এখানে পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত এখানে তোমাকে সে কিন্তু একটা অফার দিতে পারে। এখানে পেজ অফ ওয়ান্স, এখানে কুইন অফ পেন্টিকেলস মানে স্ত্রী। ও তোমাকে হয় হাজব্যান্ড মেটেরিয়াল বা স্ত্রী, ওয়াইফ মেটেরিয়াল হিসেবেই দেখে, তো সেই জায়গা থেকে এখানে 4 অফ পেন্টিকেলস আর 6 অফ কাপস তোমাকে কিন্তু এখন চুপ করে রয়েছে, কোনো রকম ইয়ে করছে না, কোনো রকম অফার বা কোনো রকম ভাবে এগিয়ে এসে তোমাকে মনের কোনো কথা বলছে না, কিন্তু আলটিমেটলি তোমাকে কিন্তু চাইছে। দেখে নি কনফিউজ আছে। 7 অফ কাপস বারবার আসছে, 2 অফ পেন্টিকেলস বললাম না, 2 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস আর 9 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু এফোর্ট দিতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে ওর আত্মসম্মান বা ওর স্বাধীনতা যদি হস্তক্ষেপ হয়, তার জন্য প্রবলেম হয়ে যেতে পারে, নিজের স্বাধীনতাটাকে ছাড়তে চাইছে না। লাভার্স কার্ড হতে পারে মিথুন রাশি বা তোমার ভালোবাসার মানুষ লাভার্স। এইস অফ সোর্স, পেজ অফ সোর্স, আর এখানে 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, তোমাকে হারানোর ভয় কিন্তু ওর প্রচন্ড রয়েছে। দেখে নি
আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে? কিন্তু মানসিক পরিস্থিতি দেখছি। আগামী 72 ঘন্টায় কি এফেক্ট বা কি এফোর্ট আমরা দেখতে পাবো? কুইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এখানে সিক্স অফ সোর্স, পেজ অফ নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত ও কিন্তু অফার নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু খুব স্লো, খুব স্লো। ও তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, কেননা ও তোমাকে ভীষণভাবে সুন্দর একটি মানে একটা সুন্দর কি বলবো, সৌন্দর্যের একটা মানে তোমার সৌন্দর্যে কিন্তু মোহিত। আবার সেই সৌন্দর্য যে খুব দামি বা খুব একটা প্রেশিয়াস, সেটা কিন্তু ও বুঝতে পারে যে এই মানুষটাকে কিন্তু আমার গুছিয়ে রাখতে হবে বা প্রোটেক্ট করে রাখতে হবে, বা এই সম্পর্ককে আমাকে ভীষণভাবে আগলে রাখতে হবে, সেটাও বুঝতে পারে। আর তুমি যে বেয়ার মিনিমাম নেবে না, সেটাও বুঝতে পারছে যে না, এই মানুষটাকে যদি আমাকে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমাকে আর কোনো ছলচাতুরি বা বেয়ার মিনিমাম জিনিস দিয়ে হবে না। আমাকে কিন্তু সঠিক একটা এফর্ট বা সঠিক একটা পদক্ষেপ নিতে হবে। দেখো, টু অফ কাপস, ফুল কার্ড, এস অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস। হয়তো বন্ধুত্ব প্রথম করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সম্পর্কের একটা গভীরতায় যাওয়ার ইচ্ছে আছে। হুম, মন খুলে বলার চেষ্টা করবে যে ও কি দিতে পারবে। ও ভয় পাচ্ছে যে ও যতটুকু দেবে ততটুকুতে তুমি তোমার মানে তোমার সন্তুষ্টতা আসবে কিনা, বা তুমি সেই কথায় তোমার কি বলবো, তুমি তাতে সন্তুষ্ট হবে কিনা, বা তুমি ততটুকুই চাইছো কিনা, সেটা নিয়ে একটা ওর দুশ্চিন্তা রয়েছে যে আমি যে এতটুকু দিতে পারবো সেটা কি ওর মন ভরবে, নাকি ও আরো কিছু চাইবে, সেটা ওর কাছে একটা দুশ্চিন্তার কারণ আছে। ফোর অফ কাপস, একটা অফার তো দেবে, সিক্স অফ ওয়ান্স এগিয়ে আসবে, স্টার কার্ড, আর টেন অফ কাপস আশা করছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, কিন্তু ও জানে এই সম্পর্কের জন্য প্রচুর খাটনি আছে। ওকে, এটা তো দেখতে পাচ্ছি। আগামী দিনে কি এফোর্ট নেবে, কি অ্যাকশন নেবে আমার কালেক্টিভ বন্ধুদের মধ্যে, যে রিলেশনশিপের কি অ্যাকশন নেবে? হুম, সেম, এখানে স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, টেন অফ কাপস। আর এখানে কিন্তু দেখো, এই মানুষটা তোমার আশা বাড়াবে, স্বপ্ন দেখাবে, আর তোমাকে কিন্তু কিছুটা হলেও এগিয়ে এসে এফোর্টটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, তোমার পার্টনার বা তোমার রিলেশনশিপে যার সঙ্গে আছো, সে কিন্তু ভীষণ লেজি। মানে ওকে কন্টিনিউয়াস একটা কি বলবো, ভয় দেখাতে হয়, বা কন্টিনিউয়াস একটা এমন স্কেয়ারসিটির মধ্যে রাখতে হয় যে এই আমি চলে যাচ্ছি, এই আমি আর ফিরবো না, তখন গিয়ে কিন্তু ও একটা স্টেপ নেওয়ার চেষ্টা করে। আদারওয়াইজ আমার মনে হয় না যে ও এগিয়ে এসে কোনো স্টেপ নেয়। যখন মনে হয় যে না, আর আমার দেরি করলে চলবে না, তখন গিয়ে ও কোনো একটা আলটিমেট স্টেপ নেয়। স্টার কার্ডকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, আর দেরি করলে চলবে না, সেটা বুঝতে পারছে হ্যাংম্যান। অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্যে কিন্তু কোনো এফার্ট নিচ্ছে। স্টার কার্ডকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, নো কন্ট্যাক্টে অনেক দিন হয়ে গেছে। এবার ও হুম, পেজ অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। এবার গিয়ে ও তোমার সঙ্গে কোনো একটা ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে। আমি দেখতে চাইবো কি সেই ক্লিয়ারিটি দিতে চাইছে, একটুখানি আগে। পেজ অফ পেন্টিকেলসটা কি সেটা একটু দেখব। কি পেজ অফ পেন্টিকেলস কি দিয়েছে দেখি, কি পেজ, কি বলতে চাইছে পেজ অফ পেন্টিকেলস? কোন তো মেসেজ, কি মেসেজ, কি বলতে চাইছে? টেম্পারেন্স, ব্যালেন্স, টেম্পারেন্স কে ক্লারিফাই করো। শো, এইট অফ পেন্টিকেলস নিচে পড়েনি। এইট অফ পেন্টিকেলস মানে এফর্ট, টু অফ কাপস, লাভার্স,
জাজমেন্ট দেখে নি যে কি বলতে চাই, দেখে নি। এইট অফ পেন্টিকলস মানে তো এফর্ট দিতে চাইছে, এখন কি বলতে চাইছে দেখে নি। কি বলতে চাইছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। আগামী 72 ঘন্টার মধ্যে পার্টনার কি বলতে চাইছে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ। হ্যাঁ, এবার কিন্তু ও ইমোশনস গুলো বলার চেষ্টা করবে। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। ও, বললাম না, একটা ওর ভয় আছে যে আমি যতটুকু দিতে পারবো সেটা কি ওর মানে পূরণ হবে, ওর ইচ্ছেগুলো কি পূরণ হবে যেগুলো। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। ও কিন্তু যা ভুল বোঝাবুঝি বা যা ও দূরত্ব সৃষ্টি হয়েছে সেইটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি। ওকে, ও বুঝতে পারছে যে তুমি ওর ওর নাগালের বাইরে, সেটাও বুঝতে পারছে। লেটস মেক লাভ টুগেদার। তবুও চেষ্টা করবে, এতটুকু আমি বুঝতে পারছি যে ও তোমার, তুমি যতটা সুন্দর, তুমি যতটা তোমার প্রাপ্য, ও ততটা দেবে, দিতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় আছে। একটু কনফিডেন্সের একটু প্রবলেম আছে যে হ্যাঁ আমি ততটা দিতে পারবো, সেই কনফিডেন্সটা সে পাচ্ছে না। আর কিছু কি বলবে? আর কিছু কি বলবে? থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই লাইফ। আচ্ছা, বুঝলাম। আই ওয়ান্ট টু রিকনসাইল, বটম অফ দ্য ডেক থেকে। হ্যাঁ, ফিরে আসতে চায় ও। তো এতটুকু তো বুঝলাম। দেখি এই সম্পর্কের আউটকাম কি আসবে সেটা একটু দেখে নি, বলো। হুম, আর তারপরে গাইডেন্স। ও সরি, আওয়াজ হলো নিশ্চয়ই, সরি। আর যারা হেডফোন লাগছে তাদের একটু প্রবলেম হতে পারে, সরি। দেখে নি এই রিলেশনশিপে যারা দেখছে রিডিং, তাদের আউটকাম কি আসতে পারে। আহ, হ্যাঁ, কি করতে হবে? ও বাবা, বাটারফ্লাই। ইভলভিং, গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং, ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে যা ঘটে গেছে তোমাদের, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং যে ক্লিয়ার হবে না, তারপরে গিয়ে তোমাদের এই সম্পর্কের মধ্যে যে একটা অস্থিরতা ছিল সেটা তো হিল হয়ে যাবে, বুঝতে পারছি। আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম হবে? আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম হবে এঞ্জেলস? এই সম্পর্কের কি পরিণতি হতে পারে? চেজার, এইবার কিন্তু তোমার পার্টনার তোমাকে চেজ করবে, যেটা বুঝতে পারছি। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, এখানে খুব সম্ভবত আমি দেখেছি যে তোমার পার্টনার কিন্তু তোমাকে হারাতে ভয় পাচ্ছে। ফোর অফ পেন্টিকলস এসেছিল। হুম, চেজ করবে। আর কফি কাপ, ডেফিনেটলি তোমার সঙ্গে দেখা করে কথা বলবে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। প্রথমে বন্ধুত্ব করবে, থ্রি অফ পেন্টিকলস এসেছিল এখানে। তো বন্ধুত্ব করে আগে নিজের মনের কথাগুলো তো বলবে, কিন্তু আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি? টকিং, আবার করেই টকিং এসছে। টকিং মানে ও কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছে, এই সম্পর্কের এন্ডিং কিন্তু চাইছে না। তো টকিং, ইন্টারেস্টেড, মোর টকিং, কথাবার্তাই খালি হবে নাকি আউটকাম কি আসবে? হুম, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে সেলফিশ বলতে পারি, সেলফ ইন্ডালজেন্ট, নিজেকে নিয়ে বেশিরভাগ থাকার চেষ্টা করে। নিজের আমি 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 আমি। আউটকাম কি আসছে এই সম্পর্কের আউটকাম? লং আউটকাম, জাস্ট আউটকাম কি আসছে? আই থিঙ্ক খুব একটা যে এই সম্পর্কটা এগোবে আমার সংশয় আছে। স্ট্রিং অ্যালং, এখানে খুব সম্ভবত স্ট্রিং অ্যালং এসছে, মেনি অপশনস, পোকার ফেস। এখানে আমি যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু আবার সেই পুরনো পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে। যেই মুহূর্তে ভাববে যে হ্যাঁ, এবার পার্টনার আবার সেই কনফিডেন্সটা পেয়ে গেছে, হ্যাঁ ও আবার বুঝে গেছে যে আমি ওর কাছেই আছি, আবার সে পুরনো সাইকেলে ও পৌঁছে যেতে পারে। যে ও ঠিক আছে, ও তো এবার আবার বুঝে গেছে আমি আছি, আমি আমার মতন আবার হয়ে যাই। সে পুরনো একটা প্যাটার্নে চলে যাবে। আমি সেটাই দেখতে পাচ্ছি। প্রথম দু একদিন আসবে, কথা বলবে। সেই সেম, দেখো দেখো, সেই সেলফ ইন্টারেস্ট নিজের মধ্যে আবার ঢুকে যাবে। হুম, আবার
হয়তো তোমার কাছ থেকে সরে যেতে পারে। এইটা একটা বাজে প্যাটার্ন, বাজে একটা প্যাটার্ন। এখান থেকে খুব সম্ভবত তোমার সম্পর্ক বেশিদিন তুমি এভাবে টেকাতে পারবে না। হুম, পার্টিং। আউটকাম কি? এই সম্পর্ক কি কোনো রকমে এগোতে পারবে? কোনো আউটকাম আছে কি? লং আউটকাম কিছু আছে কি? পুরোপুরি এই সম্পর্কে কি আউটকাম আছে? ওকে, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। এখানে বলছে চেঞ্জ তো আছে, কিন্তু আউটকাম কি? বারবার আমি জিজ্ঞেস করছি আউটকাম, কিন্তু ইন্টারেস্টেড ইন ইউ, ডেফিনেটলি ইন্টারেস্টেড আছে, ব্লুমিং রোম্যান্স আছে, ফ্লার্টিং করবে, ডেটিং করবে, এগুলো তো আছে, কিন্তু প্রিপেয়ার ফর ইউনিয়ন, আচ্ছা, লার্নিং। অ্যাকচুয়ালি তোমার পার্টনারের কিন্তু একটা বড় লার্নিং এর দরকার। এখানে তুমি যেদিনকে একটা বড় ঝাটকা দেবে যে না আমি পুরোপুরি ছেড়ে চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওই ছাড়বো ছাড়বো ও জানে, আর ছাড়বে না, ও থাকবে। এই জিনিসটা ওর কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে, ও কোথায় আর যাবে, যাবে না, আমি আমার মতন থাকি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো দুদিন পরে এসে একটু হয়তো ডেটিং করে নিল, আবার যেতে সেই করবে, এই চলছে। হুম, বা হয়তো অনলাইনে কিছু কথা বলে নিল, হয়ে গেল, এবার আবার ভুল কিছু। কোনো রকম এই সম্পর্কটাকে যে একটা পরিণত করা বা স্ট্যাটাসটাকে চেঞ্জ করা, সেই ইচ্ছে আমি দেখছি না তোমার পার্টনার। জাস্ট কি ঘটতে পারে এই সম্পর্কের আগামী দিনে, কি পরিণতি হতে পারে? হ্যাপি হ্যাপি, ওকে, ঠিক আছে, হ্যাপি হ্যাপি আছে দেখছি। আগামী দিনে কি পরিণতি হতে পারে? ট্রেজার আইল্যান্ড, বিল্ডিং ব্লকস। এখানে তো দেখছি যে সম্পর্ক বাড়তে পারে, বা সম্পর্কর জায়গায় খুব সম্ভবত এটা তোমরা বাড়িও বানাতে পারো। আরেকটা যেটা এক্সকিউজ মি, আরেকটা যেটা দেখতে পাচ্ছি, আমার হিচকি হচ্ছে। আহ, এখানে খুব সম্ভবত সম্পর্কটা তো হবেই, আর তার আগে তোমার হয়তো ক্যারিয়ারের গ্রোথ আসতে পারে। তোমরা যেখানে কাজ করছো বা উন্নতি করছো সেখানে গ্রোথ আসবে। হ্যাঁ, এখানে কিন্তু রাউন্ড রাউন্ড এসছে, রাউন্ড রাউন্ড যেটা বলছে তোমার কিন্তু এই সম্পর্কের যে প্যাটার্নটা আছে এটা কিন্তু আবার করে সৃষ্টি হচ্ছে, একটা প্যাটার্নে চলছে, বারবার করে একই জিনিস ও তোমাকে দেখাচ্ছে। হুম, লয়াল হার্ট, এই মানুষটা তোমার জন্য হয়তো লয়াল, কিন্তু এই সম্পর্কের একটা পরিণতি কিছু, সেটা কিন্তু তোমার পার্টনার চাইছে না, কি দেখি। জাস্ট এই সম্পর্কের পরিণতি কি এই পার্টনার চাইছে? যারা, যাদের রিডিং করছি তাদের মধ্যে পরিণতি কিছু কি চাইছে? নাইন অফ পেন্টিকেলস, তোমার পার্টনারের একটাই ভয় যে যদি কোনো রকম কমিটমেন্ট করি তাহলে আমার স্বাধীনতা নষ্ট হবে, স্বাধীন জীবনটা আমার হারিয়ে যাবে, সেই একটা ভয় ওর আছে। সেই কারণেই কিন্তু ও এগিয়ে এসে এই সম্পর্কের কোনো পরিণতি, মানে বিবাহতে বা কমিটমেন্টের পরিণতি কিন্তু দিতে চাইছে না। লাভার্সই থাকো তুমি, এরকম কিছু একটা পরিস্থিতি দিচ্ছি। কি করা উচিত? কি করা উচিত? তোমার প্রতি লয়াল তো আছে, যে অন্য কারো কাছে যাচ্ছে তা নয়, কিন্তু ও সিঙ্গেল থাকতেই ভালোবাসছে। পিস, ইমাজিন, হায়ার পাওয়ার। ও ভাবছে যে কোনো রকম কমিটমেন্টে গেলে কিন্তু ওর শান্তি ভঙ্গ হবে, আর একটা ইমাজিনেশনের মধ্যে আছে যে বিয়ে মানেই অশান্তি, ঝামেলা, কিওস, কনফ্লিক্ট, এর থেকে একা থাকাই বেটার। কে, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো এর বেশি কিছু বেরোচ্ছে না আপাতত, আবার পরে দেখবো 72 ঘন্টার রিডিং। আপাতত মাইন্ডসেট তো চেঞ্জ হয়নি, তাই এই 72 ঘন্টার মধ্যে মাইন্ডসেট তো আর একটা মানুষের চেঞ্জ হয় না। তো এইখানে এতটুকুই বোঝা যাচ্ছে যে তোমার পার্টনারের নিজস্ব স্বাধীনতাটা সবচেয়ে বেশি প্রিয়, সেই কারণেই তো ও
কোনো রকম কমিটমেন্টের সিদ্ধান্ত নিতে পারছে না, বাট আসবে, কথা বলবে, তোমার সঙ্গে সময় কাটাবে, কিন্তু আবার সেই পুরোনো প্যাটার্নেই ও আবার ফিরে যেতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর প্রাইভেট রিডিং যদি নিতে চাও, 111 টাকার একটা প্রাইভেট রিডিং চলছে, ডিসকাউন্ট রিডিং 2025 ডিসেম্বরের 25 তারিখ 2025 পর্যন্ত আমি এই রিডিং করব। তারপরে আবার পুরোনো রিডিং এই 2025 এই যে 111 টাকার রিডিং, তার মধ্যে 4টে 2026-এ 4টে কি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটতে পারে, সেই ব্যক্তিগত রিডিংটা তোমরা নিতে পারো। ওকে, তো যদি নিতে চাও হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে বলবে ডিসকাউন্টেড রিডিংটা চাই, তাহলে আমি অল ডিটেলস ওখানে বলে দেবো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো।